ওয়েলকাম টু কেরিয়ার টিউশন ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা রেলওয়ের একটি নতুন রিক্রুটমেন্ট যে নোটিফিকেশান এসেছে তার ডিটেলস আলোচনা করব। তো সেন্ট্রালাইজ নোটিফিকেশান এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বারটা দেখে নাও, CN নাম্বার 4/2025। তো চলো দেখে নেওয়া যাক যে নোটিফিকেশান নাম্বার তো আমরা দেখলাম 4/2025। আরও যে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করে নিই। চলো, ডেট অফ ইন্ডিকেটিভ নোটিশ এইগুলোর প্রয়োজন নেই অতটা। ওপেনিং ডেটটা মোস্ট ইম্পর্টেন্ট, কবে থেকে ফর্ম আবেদন শুরু হচ্ছে? 15ই সেপ্টেম্বর থেকে শুরু হবে, আবেদন চলবে। দেখো ক্লোজিং ডেট, আবেদন কবে শেষ? 14ই অক্টোবর পর্যন্ত আবেদন চলবে। তো প্রত্যেককে বলবো যাদের যোগ্যতা থাকবে অবশ্যই আবেদন করে দেবে। তো যোগ্যতাটা কী আছে আমরা একটু জেনে নেব। চলো, সেকশন কন্ট্রোলার, এখানে দেখো লিখেই দিয়েছে যে পোস্ট নেম কি, ভ্যাকান্সি অ্যাট এ গ্লান্স ভ্যাকান্সিটা দেখে নাও। পোস্ট নেম হচ্ছে নেম অফ দি পোস্ট সেকশন কন্ট্রোলার। লেভেল ইন 7 CPC 7 পে কমিশন অনুযায়ী এটা কোন লেভেলের জব? 6th লেভেল। তারপরে ইনিশিয়াল পেমেন্ট দেখো 35,400। মেডিকেল স্ট্যান্ডার্ড কী হতে হবে? A2 গ্রেড। আর 20 থেকে 33 বছরের মধ্যে বয়স হতে হবে। টোটাল ভ্যাকান্সি দেখো, ভ্যাকান্সি খুব কম আছে। দেখো অল ওভার ইন্ডিয়া ভ্যাকান্সি হচ্ছে 368, যেমনটা হয় আর কি রিজার্ভেশনের শ্রেষ্ঠ ওবিসিদের জন্য, সেটা আমরা হয়তো নিচে গিয়ে দেখতে পাবো। তো চলো আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাই। এখানে আরও ডিটেলসের ব্যাপারে বলেছে যে কাদের কীরকম এজ ছাড় আছে না আছে এগুলো বলবে। তো একটু নেমে গিয়ে কোন জোনে কয়টা সিট আছে এটা একটু গুরুত্বপূর্ণ। এজ লিমিট দেখো, আগেও বলেছে আবারও বলেছে এখানে। আর এখানে কাদের ক্ষেত্রে কত বয়স হতে হবে না হবে এগুলো আলোচনা করেছে। কোন জোনে কয়টি ভ্যাকান্সি আছে একটু আমাদেরকে জানতে হবে। সম্ভবত খুব কম ভ্যাকান্সি থাকবে, কারণ হচ্ছে মোট ভ্যাকান্সি 368 যেহেতু, তাই খুব কম ভ্যাকান্সি থাকাই সাধারণ। তো দেখে নেওয়া যাক নোটিফিকেশনের ডিটেলস, যে ভ্যাকান্সির চার্ট, কোন জন্য কয়টি ভ্যাকান্সি আছে সেটা কোথায় আছে দেওয়া আছে দেখে নেওয়া যাক। এটা এজ লিমিটের জন্য বলে যে আপার এজ লিমিট UR-EWS-এর ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে, ST-দের ক্ষেত্রে। সার্টিফিকেটের ফরম্যাট এগুলো। এই তো এখানে দেখো দিয়ে দিয়েছে কোন জনের কয়টা ভ্যাকেন্সি আছে। তো দেখতেই পাচ্ছ যে সেন্ট্রাল নোটিফিকেশন অফ সেকশন কন্ট্রোলার জোন ওয়াইজ ভ্যাকান্সি, আহমেদাবাদ জোন, আজমের জোন, ব্যাঙ্গালোর জোন, কোন জনে কয়টা দেখো? ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, জামশেদপুর, কলকাতা। কলকাতার দেখো ইস্টার্ন রেলওয়েতে কটা, সাউথ ইস্টার্নে কয়টা সিট, মালদার দেখো ইস্টার্ন রেলওয়ে, মুম্বাই, মুজফ্ফরপুর, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি, ত্রিবেন্দ্রপুরম। টোটাল সিট দেখে নাও এখানে কোন জন্য কয়টা সিট, কাস্ট অনুযায়ী কয়টা সিট, এবং ডিটেলসে লিখে দিয়েছে। জেনারেল, SC, ST, OBC, EWS, টোটাল এক্স সার্ভিসম্যান কোটা, হ্যান্ডিক্যাপ কোটা দেখতে পাচ্ছ। তো নিজের কাস্ট অনুযায়ী ভ্যাকান্সি দেখে নিয়ে যাদের গ্র্যাজুয়েশন আছে, এটার যোগ্যতা আছে গ্র্যাজুয়েট, যারা গ্র্যাজুয়েট আছে তারা আবেদন করতে পারবে। তো প্রত্যেককে বলবো খুব ভালো একটা ভ্যাকান্সি, যারা ইচ্ছুক আছে তারা অবশ্যই আবেদন করবে। এই ধরনের ইনফরমেশান আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।